তাণ্ডব মুভি নিয়ে আসলে হচ্ছেটা কি, একদিকে হচ্ছে শুটিং এর ফুটেজ লিক করা হচ্ছে, অন্যদিকে হচ্ছে নায়িকা নিয়ে বিভিন্ন প্রকার সমালোচনা হচ্ছে, আবার অন্যদিকে আইএমডিবিতে তাণ্ডবের উল্টাপাল্টা হচ্ছে কি ক্যারেক্টার বসানো হয়েছে। আমি এখনো জানি না আইএমডিবিতে তাণ্ডবের যে ক্যারেক্টার গুলো বসানো হয়েছে সেগুলো সম্পর্কে কতটুকু অবগত ডিরেক্টররা। এই কি অবস্থা আপনাদের, স্মিথ তানিম। আজকে আমি হচ্ছে তাণ্ডবের সমসাময়িক যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো নিয়ে হচ্ছে কথা বলার চেষ্টা করব। প্রথমেই যদি কথা বলি, আপনার তাণ্ডবের ইতিমধ্যে আপনারা সবাই দেখছেন তাণ্ডবের হচ্ছে ফুটেজ লিক হয়েছে। আমার কথা হচ্ছে, বাংলাদেশে শুটিং হোক বাইরে শুটিং হোক, কেন বারবার ফুটেজ গুলো লিক করা হচ্ছে? ফুটেজ গুলা বারবার ফুটেজ গুলা লিক হওয়াতে আমরা কি মনে করবো আপনারা হচ্ছে মুভির প্রচারের জন্য ফুটেজ গুলা লিক করতেছেন? একবার লিক হয়েছে সেটা ভালো কথা, কিন্তু এরপরে কেন হচ্ছে সাডেন টাইমে হচ্ছে ডিসিশন গুলো নেওয়া হচ্ছে না, আর যাতে নেক্সট টাইম এরকম ফুটেজ গুলো লিক না হতে পারে। এরপরে আপনার তাণ্ডবের নায়িকা নিয়ে হচ্ছে বিশাল একটা হচ্ছে কি বিভ্রান্তি, সবাই হচ্ছে বিভ্রান্তি নিয়ে আছে। তবে এখন হচ্ছে তাণ্ডবের নায়িকা ফাইনাল হয়েছে, সেটা হচ্ছে কি সাবিলা নূর। আবার আইএমডিবিতে যদি আপনারা যান, সেখানে হচ্ছে সাকিবিয়ানরা একটা হচ্ছে বিগ বিগ একটা কিসের মধ্যে আছে, অনেক বড় একটা কিসের মধ্যে আছে, প্রবলেমের মধ্যে আছে, অনেক বড় একটা শক্তের মধ্যে আছে। তারা সেখানে হচ্ছে যে ক্যারেক্টার গুলাকে দেখতে পারতেছে, সেই ক্যারেক্টার গুলো সবকিছু বাদ দিয়ে হচ্ছে একটা ক্যারেক্টার নিয়ে তারা খুব বেশি হচ্ছে কি আশাহত। এই ক্যারেক্টারটাকে কেন এখানে রাখা হয়েছে এবং কেন আইএমডিবিতে কাস্টিং এর ক্যারেক্টারে হচ্ছে ওনাকে রাখা হয়েছে, এটা নিয়ে হচ্ছে সবাই অনেক বেশি কি ইতিমধ্যে হচ্ছে সবাই জানে হচ্ছে তাণ্ডবের, আপনারা হচ্ছে অ্যানাউন্সমেন্ট পোস্টার যেটা দিছিলেন সেটাতে হচ্ছে সবাই জানে হচ্ছে তাণ্ডবের লুকটা কেমন হতে যাচ্ছে। সো সেই জন্য এই যে বারবার হচ্ছে ফুটেজ শুটিং থেকে ফুটেজ গুলো লিক করা হচ্ছে, এইগুলা কিন্তু একটা মুভির জন্য অনেক বড় একটা ক্ষতির কারণ হতে পারে। তো সেই জন্য আমি মনে করি আপনাদের এই বিষয়গুলোতে হচ্ছে আরো অনেক সচেতন থাকা দরকার, এবং আরো পর্যাপ্ত হচ্ছে নিরাপত্তা নিয়ে হচ্ছে শুটিং করা দরকার। বিশেষ করে বাংলাদেশের এফডিসিতে শুটিং হচ্ছে, এফডিসিতে যখন শুটিংটা হয় তখন হচ্ছে নিরাপত্তা নিয়ে একটা, আমি যেটা মনে করি সেটা নিরাপত্তা নিয়ে একটা হচ্ছে বিশাল কি থাকে, সঞ্চয় থাকে। এগুলা নিয়ে হচ্ছে খুব শীঘ্রই আপনাদের একটা সমাধান দেওয়া উচিত। এবং আমি বলবো, এই যে ফুটেজ একবার লিক হয়েছে, আগামীতে যাতে এরকম কিছু না হয় সেজন্য হচ্ছে আপনাদের সর্বোচ্চ হচ্ছে কি খেয়াল রাখতে হবে। বিকজ একটা মুভির লুক গুলা যখন কি রিভিল হয়ে যায়, তারপর শুটিং সেট থেকে যখন হচ্ছে ছবি হচ্ছে ভাইরাল হয়, তখন মুভিটার জন্য খুব বেশি কি ক্ষতি হয়, সেটা আপনারা সবাই জানেন। আরেকটা কথা হচ্ছে, গত পরশু আমি নিজে হচ্ছে কি এফডিসি তে গেছিলাম আমার নিজের একটা পার্সোনাল কাজে। এফডিসি তে গেছি আমি, সেখানে হচ্ছে শুটিং হচ্ছে, মোটামুটি সবকিছু দেখছি এবং শুনছি। শোনার পরেও আমি কেন এফডিসি তে গিয়ে পোস্ট দিলাম না, কেন হচ্ছে আমি একটা ভিডিও করলাম না, কেন হচ্ছে আমি অন্যান্য বিষয় নিয়ে কথা বললাম না? আমার কথা হচ্ছে, তাণ্ডব মুভি নিয়ে এখনো শুটিং চলতেছে, কেন এখন হচ্ছে আমার ছবি চাপতে হবে, কেন হচ্ছে আমার এই মুভির বিষয়ে সমসাময়িক বিষয় নিয়ে হচ্ছে আলাপ আলোচনা করতে হবে? সেই জন্য মূলত আমি নিজেই কথা বলে নেই, কোনো ছবি আপলোড দিই নাই। সেখানে আপনারা হচ্ছে তাণ্ডব মুভির শুটিং সেট থেকে ফুটেজ লিক হচ্ছে, এগুলা নিয়ে হচ্ছে আপনাদেরকে অনেক সচেতন হওয়া উচিত। যেখানে হচ্ছে আমরা নিজেরাই হচ্ছে কি সচেতন থাকার চেষ্টা করতেছি। আপনারা এই বিষয়টা নিয়ে হচ্ছে চিন্তা ভাবনা করবেন, এবং আপনাদের যদি কোনো কিছু হচ্ছে জানার থাকে এবং কোনো কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট সেকশনে বলতে পারেন।